রাসূল বলেন যাকাত যদি কেউ দেয় আল্লাহ পাক তার সম্পদের হেফাজতকারী আল্লাহ স্বয়ং নিজে হয়ে যায়। নবী যখন এই কথা বলতেছে একটা মহিলা যাচ্ছিল, মহিলাটা ছিল ইহুদি। ইহুদি মহিলাটা বাড়িতে গিয়ে বলল আমার সম্পদের হিসাব করো। আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এত সম্পদ আছে, দেখেন তো যাকাত কত হয়। রাসূল দেখলেন মহিলাটা ইহুদি মানুষ। নবীজি বললেন তোমার এত টাকা যাকাত এসেছে। মহিলাটা হিসাব করে তার সম্পদ থেকে যাকাত দিয়ে দিয়েছে। লোকেরা জিজ্ঞেস করলো তুমি কি মুসলমান, তুমি কেন যাকাত দিলে? মহিলাটা বলে শোনো আমি আমার লাভের জন্য যাকাত দিয়েছি, কারণ আমি শুনেছি যাকাত দিলে তার সম্পদ আল্লাহ রক্ষা করে। আর এই কথাটা আমি এমন মানুষের মুখ থেকে শুনেছি যে মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলে না। ওই বছর যখন ব্যবসায় গেছে কাফেলা, ফেরার পথে যতগুলো কাফেলা ফিরতেছে শেষে তাদের নেতাদেরকে কয়েক কাফেলা খবর দিল শোনো আমরা যত কামাই করেছিলাম ফেরার পথে উট সহ জলদস্যুরা নিয়ে গেছে। মরুভূমির মরুচারীরা যারা আছে এরা দস্যু হয় অনেক সময়, বলে ডাকাত ধরে আমাদের সম্পদ নিয়ে গেছে। মহিলাটা দাঁড়ায় আছে, মহিলার কাফেলা এখনো আসে না। মহিলাটাকে লোকজন বলতেছে তুমি তো যাকাত দিয়েছিলে, তোমার কাফেলা তো বাঁচার কথা, তোমার যাকাতের কারণে তোমার সম্পদ তো বাঁচার কথা। মহিলা বলে আমারও তো বিশ্বাস হয় আমার সম্পদ মুহাম্মদের আল্লাহ বাঁচাবে। লোকজন বলল যদি তা না হয় তাহলে কি করবে? বলে আজকে আমি মুহাম্মদের কাছে গিয়ে বলবো আমার সম্পদ ফালা। কথা বলেন নাই? মহিলাটা অপেক্ষা করতেছে। দীর্ঘ সময় পরে যখন তার কাফেলা আসতেছে মহিলা তাকিয়ে দেখে সব উট আছে, উটের পিছনে সম্পদগুলো অনুরূপী আছে। আসার পরে জিজ্ঞেস করলো তোমাদের আগের যে কাফেলা ছিল এই কাফেলা তো এরা তো ডাকাতের কবলে পড়ে এদের সব সম্পদ হারায় গেছে, তোমরা কোথায় ছিলে? এরা বলল ম্যাডাম আমরা একসাথে আসতেছিলাম, কিন্তু আমার আগের কাফেলা অনেকখানি আগে আসতেছিল, আমরা তার পিছনে ছিলাম। রাস্তার মধ্যে হঠাৎ করে সামনের যে উটটা আছে এই উটটা হোঁচট খেয়ে পড়ে গেল। উট যখন বসে পড়েছে সব উটগুলো লাইন ধরে বসে গেছে। আমরা কত গুতাইলাম একটা উটও আমরা তুলতে পারলাম না। দীর্ঘ সময় উট শুয়ে রইল। উটের যখন মন চাইলো তখন উট উঠলো। আমরা উট নিয়ে নিরাপদে চলে এসেছি, কারণ আমাদের উট যদি তার নিজস্ব গতিতে আসতো তাহলে আমার উটও সামনে এসে ডাকাতের কবলে পড়ে যেত। আমাদের উট ডাকাতের এলাকায় ঢোকার আগে আমাদের উট ওই জায়গায় বসে পড়েছিল, ঘন্টার পর ঘন্টা বসে থেকেছে। এর মধ্যে যত কাফেলা গেছে ডাকাতেরা তাদের সম্পদ ছিনায়া সব ডাকাতেরা যখন চলে গেছে আমাদের উটগুলো দাঁড়াইছে, তখন আমাদের উট এসে মক্কাতে পৌঁছে গেছে। মহিলাটা দৌড়ে চলে গেল নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ উট যে আল্লাহর আইন মানে আমি আর দেরি করতে চাই না, আমাকে মুহূর্তের মধ্যে কালেমা পড়ে ওই আল্লাহর বানায়া দাও। নবীজি বলেন যাকাত দিলে ওই সম্পদ কে বাঁচায়? আল্লাহ। আরো জোরে বলেন কে বাঁচায়? আর যাকাত যদি কেউ না দেয় তার সম্পদ ধ্বংস করে দেয় কে? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন বড়লোক হয়ে যাই। রাসূল বললেন সালাবা ইন্নী উহিব্বুল ফুকারা, নিশ্চয় আমি গরিবী হালতকে ভালোবাসি। সালাবা বলে নবীজি আমার বড়লোক হতে মন চায়। নবী বললেন সালাবা গরিব আছো ভালো আছো, পাঁচ ওয়াক্ত নামাজে সে মসজিদে পড়তেছো এটা তোমার জন্য ভালো, তোমার বড়লোক হওয়া লাগবে না। সালাবাকে বলল সালাবা রে কিয়ামতের ময়দানে কিছু মানুষ গরিব যারা হবে এদেরকে আল্লাহ যখন বলবে হিসাব দাও, এরা দাঁড়ায়া বলবে ফেরেশতারা কিসের হিসাব চাও? হিসাব দেব না, জান্নাতে যেতে দাও। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা হিসাব দিতে চায় না। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা হিসাব দিতে চাও না কেন? বান্দা উপরের দিকে ফেল ফেল করে তাকিয়ে বলবে আল্লাহ রে কিসের হিসাব দেব? দুনিয়াতে তো তুমি আমাকে সম্পত্তি দাও নাই। আল্লাহ নুন আনতে পান্তা ফুরে গেছে, পান্তা খেতে দেখি নুন নাই।
কত ঈদ গেছে আমি আমার ছেলেকে নতুন কাপড় দিতে পারি নাই, কত ঈদ গেছে আমি পুরান কাপড় পরে ছেলেকে নতুন কাপড় পরাইছি, আমি এক কাপড়ে কত বছর ঈদ করেছি, এক জামা পরে এক পাঞ্জাবি পরে ঈদ করেছি। আল্লাহ রে, এত কষ্টে আমি জীবন চালাইছি, আজকে কিসের হিসাব তুমি আমার কাছে চাও? আল্লাহর হাবিব বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার কানে কানে বলে দে হিসাব দেওয়া লাগবে না, আমার বান্দা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যা। হযরতে সালাবা বললেন, নবী দোয়া করেন। নবী বললেন, গরিব আছো, ভালো আছো? পরের বছর আবার সালাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যেন বড়লোক হয়ে যাই। রাসূল বললেন, সালাবা গরিব আছো, ভালো আছো, আমার পিছনে নামাজ পড়তেছো, তোমার লাভ হচ্ছে। তারপরের বছর সালাবা এসে বলে, ও নবীজি, অনেকে যাকাত দেয়, আমি আর কতকাল যাকাত খাবো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন বড়লোক হয়ে যাই। রাসূল আমার বললেন, সালাবা, রাসূল আমার বললেন, সালাবা তুমি গরিব আছো, ভালো আছো? সালাবা ভাই, নবী আমি যেন যাকাত দিতে পারি। নবী আমার সালাবার গায়ে হাত দিয়ে বললেন, আল্লাহ আমার সালাবাকে বড়লোক বানিয়ে দাও। মক্কাতে 2 শ্রেণীর মানুষ বড়লোক হতো, একটা হলো উট বা দুম্বার মালিক, আর একটা হলো খেজুর বাগানের মালিক। এই উট বা দুম্বা ভেড়া যার বেশি আছে সে বড়লোক। হযরতে সালাবা বলে, আমার যতগুলো ভেড়া ছিল কয়েক দিনের মধ্যে দেখি যে ভেড়া 6 মাস পর পর বিয়ান দিত, এটা প্রতি 3 মাস পর পর বিয়ান দেওয়া শুরু করেছে। এত বাড়তে লাগলো আমার সম্পদ, আমি এত সম্পদ বাড়তে লাগলো। সালাবার কয়েক মাসের মধ্যে ভেড়ার একটা পাল হয়ে গেছে। সালাবা এই ভেড়া যখন লালন পালন করে, ভেড়ার একটা বদ অভ্যাস হলো ভেড়া ভ্যা ভ্যা আওয়াজ করে, কথা কর না? ভেড়া ভ্যা ভ্যা আওয়াজ করার কারণে এলাকার লোকজন বলল, সালাবা তোমার এই ভেড়া, এত ভেড়া যদি পালো এলাকায় পালা যাবে না, তুমি জঙ্গলে যা খামার করে সেখানে পালো। হযরতে সালাবা চলে গেল জঙ্গলে, যায় খামার করে ভেড়াগুলো পালে। আগে যখন গরিব ছিল, নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, এখন সালাবা জঙ্গলে ভেড়ার খামার করার কারণে 5 ওয়াক্ত আর মসজিদে আসতে পারে না। ফজরে আসে আর এশায় আসে, বাকি নামাজ ওখানেই আদায় করে। বলেন তো লাভ হচ্ছে না লস হচ্ছে? ভেড়া তো বাড়তেছে। অবশেষে ওই পার্শ্ববর্তী এলাকার লোকেরা বলল, সালাবা এখানে এত ভেড়া পালা যাবে না, যদি তুমি ভেড়ার যদি পাল করতে চাও আরো ভিতরে যাও। সালাবা জঙ্গলের মধ্যে চলে গেল ভেড়ার পাল নিয়ে, সেখানে যায় ভেড়া লালন পালন করে। এখন ফজরেও আসে না, এশায়ও আসে না, শুধু আসে জুমার দিনে। শুধু জুমার দিনে এসে নবীর পিছনে নামাজ পড়ে। তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে? একদিন নবীজি জুমার নামাজে দাঁড়িয়ে দেখে সালাবা নাই। রাসূল বললেন, আইনা সালাবা, সালাবা কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সালাবা ভেড়ার পাল এত বেশি হয়ে গেছে, জঙ্গলের মধ্যে গেছে, খালি শুক্রবারে আসে, আজকে তো দেখতেছি জুমার দিনেও আসে নাই। নবী বললেন, সাহাবীরা রে শোনো, একাধারে কেউ যদি একটা জুমা নয়, 2টা জুমা নয়, 2টা 3টা জুমা যদি কেউ নষ্ট করে দেয়, তার অন্তরের মধ্যে এমন মুনাফিকের মোহর মেরে দেওয়া হয় যেটা মরা পর্যন্ত আর উঠবে না। একটা বছর পার হয়ে গেল, যাকাতের সময় যখন এসেছে, নবীজি বললেন, সাহাবীরা তোমরা যাকাত তোলো। ওই সময় রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হতো। সাহাবীরা যাকাত তুলতে তুলতে সালাবার কাছে যায়, বলে, ভাই সালাবা যাকাত দেন। সালাবা বলতেছে, যাকাত নিতে এসেছে? বলে, হ্যাঁ। বলে, ওই এলাকা দিয়ে তুলে যাওয়ার সময় দেখা করিয়ে যাও। আজও সমাজের অনেক মানুষ আছে, মসজিদে চাঁদা ধরেছেন, তুলতে যখন গেছেন উনি বলতেছে অমুক দিছে নাকি তমুক দিছে নাকি, সবাই আগে দেখ তারপরে দেব। আবার অনেকে আছে কয় যে ওই যে ওই বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় দেখা করে যাও। রাসূল বলেন, যদি না দাও তাহলে না করে দাও, কিন্তু সরাসরি কাউকে ভাবে যাওয়ার সময় দেখা করে যাও এটা বলো না, এটা হলো গজবী শব্দ। সালাবা বলল, যাওয়ার সময় দেখা করে যাও। সাহাবীরা তো নরম মনের মানুষ, এরা ওই এলাকা থেকে যাকাত নিয়ে বিকেল বেলা ফেরার সময় বলতেছে, ভাই সালাবা আপনার ভেড়া থেকে যে যাকাত এসেছে যাকাত গুলো দেন। সালাবা চেতে গেল, কিসের যাকাত চাও? আমার ভালো চলতেছে আর তোমরা দেখতে পাইতে চাও না? কিসের যাকাত চাও? এটা তো ট্যাক্স তুলতে চাও তোমরা, নবী তো ট্যাক্স নিতেছে আমার কাছ থেকে। সাহাবীরা মনটা খারাপ করে চলে গেল। রাসূল পাক যখন বয়ান করতেছে, সাহাবীরা পাশে দাঁড়িয়ে গেল।
ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার কাছ থেকে যাকাত পেয়েছে কিন্তু সালাবা দেয় নাই। ওগো নবীজি, শুধু দেয় নাই না, সালাবা খোটা দিয়া বলে, কিসের যাকাত চাও? আমার ভালো চলতেছে আর তোমরা আমাকে দেখতে পাইতে চাও না, ট্যাক্স নিতে আসছাও। রাসূল বললেন, ইয়া ওয়াইহা সালাবা, সালাবা ধ্বংস হয়ে গেছে। সালাবার একটা আত্মীয় ছিল, পিছনে উঠে দিল দৌড়ে যা সালাবাকে বলল, সালাবারে, নবীর দোয়াতে তুমি বড়লোক হয়েছিলে, ওই নবী কিন্তু বদদোয়া করেছে তুমি ধ্বংস হয়ে যাবে। সালাবা ভয়ে সাথে সাথে অনেকগুলো ভেড়া নিয়ে চলে এসেছে। নবী পাকের ডাইনে এসে হাজির হলে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যাকাতের সম্পদগুলো নেন। রাসূল আমার নেবে। বাম দিকে তাকায় দেখে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। আপনি কেন এই সময়? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দান করে যে ব্যক্তি খোটা দেয় তার দান আল্লাহ নেয় না, আল্লাহ আপনাকেও নিতে নিষেধ করেছে। সমাজে কি এ ধরনের মানুষ আছে? আছে কি? মসজিদে আমার টাই মসজিদ চলে, তোরা বড় গলায় কথা কয় না। আমার বাপের জায়গায় মসজিদ, আমার দাদা জায়গা দিয়ে গেছে, এমন মানুষ কি সমাজে নাই রে? রাসূল বললেন, সাহাবা যাকাতের ভেড়া নিয়ে ফেরত যাও। সাহাবা বললেন, নবীজি কেন? নবী বললেন, সাহাবা, আল্লাহ জানায় দিয়েছে যে ব্যক্তি দান করে খোটা দেয় তার দান আল্লাহ নেয় না, আমার আল্লাহ নেয় নাই, আমিও নেব না, তুমি ফেরত নিয়ে যাও। নবীর জীবদ্দশায় সাহাবার কোনদিন যাকাত দিতে পারলো না। হযরতে ওমর ফারুকের শাসন আমলে সাহাবা আবার ভেড়াগুলো নিয়ে এসে, অনেক ভেড়া এনেছে, বলে, ভাই আপনি আমার যাকাত গুলো নেন। ওমর বলে, যে যাকাত আল্লাহ নেয় নাই, নবী নেয় নাই, ওই যাকাত আমি নেব, এত সাহস তো আমারও নাই। এ বন্ধু, যাকাত যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, আর যাকাত যদি কেউ না দেয়, রাসূল বলেন কিয়ামতের ময়দানে যাকাতের সম্পদ তার মুখের মধ্যে এরকম করে কামড়াবে আর বলবে, আমি তোর ওই সম্পদ যা তুই যাকাত দিস না, আজকে তুই স্বাদ খা। এখন বলবেন, যারা গরিব আছেন, ধনী যারা, ধনীদের উপরে যাকাত ফরজ, কিন্তু গরিব যারা আছেন, হুজুর তাহলে আমরা কি করব? রাসূল বলেন, গরিবদের জন্য হলো দান সাদাকা করা। কি করা? নবীজি বলেন, 100 টাকা কামাই করেছো, 10 টাকা আল্লাহর রাস্তায় দাও, বাকি 90 টাকা তুমি তোমার পরিবারের জন্য খরচ করো, হিসাব মাফ। নবীজি বলেন, 1000 টাকা কামাই করেছে, 900 টাকা খাও, 100 টাকা আল্লাহর রাস্তায় দাও, বাকি 900 টাকার হিসাব মাফ। রাসূল বলেন, সাহাবীরা, এই দান সাদাকার ফজিলত কত জানো? আল্লাহ পাক যখন এই জমিনকে সৃষ্টি করেছিল, জমিনটাকে যখন পানির উপরে ভাসায়া দিল, জমিন কাঁপতেছে, আল্লাহ পাক পাহাড় দিয়া জমিনের মধ্যে পেরেক লাগিয়ে দিল। পাহাড় হলো জমিনের পেরেক, দেওয়ার সাথে সাথে জমিন দাঁড়ায় গেল। আল্লাহ ডেকে বলে, এ জমিন তুমি ঠান্ডা হয়ে যাও। পাহাড় লাগাইছে, জমিন ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী কিছু বুঝি পৃথিবীতে যাবে না? আল্লাহ বললেন, হ্যাঁ যাবে। কি যাবে? বলে, লোহা। কেন? বলে, লোহা দিয়া মানুষ পাহাড় কেটে রাস্তা বানাবে, মানে পাহাড়ের চাইতে লোহা আরো শক্তিশালী। ফেরেশতারা বলে, আল্লাহ, লোহার চাইতে শক্তিশালী কি কিছু পৃথিবীতে যাবে? আল্লাহ বললেন, হ্যাঁ তাও যাবে। কি সেটা? বলে, আগুন। আগুন লোহাকে গলায় পানি করে দিবে। ফেরেশতারা বলে, আল্লাহ, আগুনের চাইতে শক্তিশালী কি কিছু পৃথিবীতে যাবে? আল্লাহ বললেন, হ্যাঁ তাও যাবে। কি সেটা? বলে, সেটা পানি, আগুন ঠান্ডা করে দিবে। আল্লাহ, এর চাইতে শক্তিশালী কি কিছু আছে? বলে, তাও একটা যাবে। কি সেটা? বলে, বাতাস। বাতাসের কাছে কারো ক্ষমতা কুলাবে না। ফেরেশতারা বলল, আল্লাহ, এর চাইতে শক্তিশালী কিছু কি তুমি পৃথিবীতে পাঠাবে? আল্লাহ বলে, ফেরেশতারা পাঠাবো, তবে তোমাদেরকে বলবো না। ফেরেশতারা বলে, আল্লাহ বলেন কি সেটা? আল্লাহ বলে, সেটা আমার বান্দার দান সাদাকা। আমার যে বান্দা ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত জানে না, এটার শক্তি পৃথিবীর সব কিছুর চাইতে বেশি। এজন্য রাসূল বলেন, সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদাকা দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা জানেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি আল্লাহর একজন ফেরেশতা আজরাইলের সাথে বন্ধুত্ব করেছিলেন। উনি যখন বয়ান করতেন,
আজরাইল মানুষের সুরত ধরে সামনে বসতো মাঝে মাঝে এসে। নবী জিজ্ঞেস করলেন, আপনি এখানে এসেছেন আমাকে নিতে এসেছেন নাকি বয়ান শুনতে? বলে না, বয়ান শুনতে। একদিন এসে মুস্কি মুস্কি হাসে, বলে হাসেন কেন? ভাই আপনার সামনে যে যুবকটা বসে আছে ওর সময় আছে আর 5 মিনিট। কয় মিনিট? বলে কেমনে? বলে মোনাজাত শেষ হয়ে যাবে, ও যখন সামিয়ানার বাইরে যাবে ওর জানটা আমি কবজ করে নিয়ে যাব। আল্লাহ নবী ইদ্রিস পয়গম্বর বললেন, আহারে ওর তো তাহলে হায়াত শেষ। বয়ান শেষ হয়ে গেল, যুবক চলে গেল। নবী তো জানে যুবক মারা গেছে। পরের দিন নবী বয়ান করে, আবার যুবক এসে সামনে বসা। রাসূল অবাক, নবী অবাক হয়ে তাকায় আছে। তাকায় দেখে আজরাইল পাশে বসে বসে হাসতেছে। ভাই আপনি হাসেন কেন? ওর না কালকে মারা যাওয়ার কথা, ও বেঁচে আছে কেমনে? আজরাইল বলে, সেটা তো আমিও বুঝি না। কেমনে? বলে এই লোকটা যখন সামিয়ানার বাহিরে গেছে, একটা ফকির এসে হাত পেতেছে, সওয়াল করেছে, আল্লাহর ওয়াস্তে কিছু দাও। ও ডান পকেটে হাত ঢুকাইছে, যা ছিল গুনে নাই, গুনতে গেলে তো 2 হাত লাগবে। ডান পকেটেরটা নিয়ে এরকম করে দিয়ে দিছে। ফকির ওই ভিক্ষা পাওয়ার পরে বলতেছে, আল্লাহ তোর হায়াতে বরকত দিক। ওই হায়াত আর কয় মিনিট? কথা কয় না, কয় মিনিট? ফকির দোয়া করছে, আল্লাহ তোর হায়াত বাড়ায়া দিক। আজরাইল বলে, আমি যখন যুবকের জান নেব, আল্লাহ দেখে বলে, আজরাইল দাঁড়া, আল্লাহ আপনার ফয়সালা তো যুবকের এখন জান কবজ হবে। আল্লাহ বলে, ফকির কি দোয়া করেছে? বলে, আল্লাহ তোর হায়াত বাড়ায়া দিক। আল্লাহ দেখে বলে, আজরাইল ওই লোকটা জানে না ওর পকেটে কয় টাকা ছিল। ওর হাতের মধ্যে উঠেছে 6 দিরহাম। আমি আল্লাহ তো একের বিনিময়ে কমছে 10 করে দেই। আমি আমার এই বান্দার হায়াত আরো 60 বছর বাড়ায়া দিলাম।